বল কিন্তু আছে, ভৌতিক বল আছে, কিন্তু ভৌতিক বল অনুভব করা যায়, ফিল করা যায়। যাক, আমরা সে সকল গল্প মাঝে মাঝে বলবো। আমরা আসি এরপরে আমাদের মূল যে আলোচনার বিষয়, ফার্স্ট যেটা আমি করতে চাইছি সেটা হলো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল। ডিস্টেন্স ট্রাভেলটা তো ইজি, ডিস্টেন্স তো কাট পাথের লেন্থটা করে নিলেই হয়, সুতরাং ডিস্টেন্সটা খুব একটা ফ্যাক্টর নয়। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ এক্সেলারেশন, এগুলোই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। তার সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। এখানে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন বলতে তাৎক্ষণিক, খুব ক্ষুদ্র সময়ের অবকাশে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, তাদের যে অনুপাত সেটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। ঠিক একই রকম খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যে ক্ষুদ্র বেগের পরিবর্তন হয়, সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, সেই খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় কি? ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। ইনস্ট্যান্ট তোমাকে টাইম দেওয়া হলো না, এক্ষুনি তোমাকে বলতে হবে। গাড়িটা তোমার স্পিড কত, তোমার মোটরসাইকেলের তুমি স্পিড মিটার তাকিয়ে তোমার পিছনে কেউ বসে আছে, তোমার বলে তোমার গাড়ির স্পিড কত, ভেলোসিটি কত, তোমাকে চেক মাত্র কাটাই যা রেডি, এটাই আমার। তো আমার তো টাইম দেওয়া হলো, আমার গাড়ি একটু গেল, এটা টাইম পেলাম, তার ডিসপ্লেসমেন্ট বাই টাইম ক্যালকুলেট করবো, যে এই সময়টাই পেলাম না, কম ডিসপ্লেসমেন্ট কম টাইম, তার রেশিও, এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক একই রকম খুব কম সময়ের মধ্যে যে ভেলোসিটি, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, একটু একটু করে তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তারপরে তো বৃত্তপথে ঘুরে আবার সেখানে ফিরে আসছে। কি একটা চক্রাকার পথ হলে আবার সে আগের অবস্থায় আসছে, কিন্তু চক্রাকার পথটা যখন কমপ্লিট করছে না, টোটাল সার্কেল কমপ্লিট করছে না, তখন তো প্রত্যেক মুহূর্তে একটু একটু করে চেঞ্জ হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে ফোর্স আছে, এক্সেলারেশন আছে, এক্সেলারেশন আছে মানে কি? যখনই এক্সেলারেশন আছে, সেই এক্সেলারেশনটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। সেই এক্সেলারেশনটাই আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। এখানে সেটা কি প্রত্যেকটা মোমেন্টে কাজ করছে, যেটা সেন্টারের দিকে, তাই আমরা নাম দেবো সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। কি ক্লিয়ার? এখন আমরা চলে আসি ডেরিভেশন। কি আমরা জাস্ট বিষয়টাকে বুঝলাম যে ইউনিফর্ম সার্কুলার মোশন হলো সেই ধরনের মোশন যার ক্ষেত্রে কি কি কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি হলো তাহলে? এক নাম্বার হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না, ভেলোসিটির ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হবে, এটা হবে কনস্ট্যান্ট। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি স্পিড ভি, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে। ঠিক, এরপরে আরেকটা কন্ডিশন কি হচ্ছে না, যে ফোর্সটা ওর উপরে অ্যাক্ট করছে সেই ফোর্সটা কোনো ওয়ার্ক করছে না, মানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আসবে সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ভেলোসিটি হবে, ভেলোসিটি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, বিকজ নো ওয়ার্ক ফোর্স। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, তোমরা একটু নোট করে নিতে পারো যদি প্রয়োজন মনে করো। আরেকটা কন্ডিশন যেটা, সেটা কি না, সেটা হচ্ছে যে পার্টিকেলটার প্রত্যেকটা মোমেন্টে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে সেটা জন্য তার পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে, পজিশন ভেক্টরটা চেঞ্জ হচ্ছে, ওই যে ও থেকে P1, ও থেকে P2, এই পজিশন ভেক্টর, পজিশনের যদি চেঞ্জ হয়, তো একটা পার্টিকেল এখানে আছে, তো এইখানে তার একটা পজিশন ছিল, একটু পরে এখানে চলে গেলো, এটা তার পজিশন, এখান থেকে, তার নাকি এটা তার ডিসপ্লেসমেন্ট হলো। তো পজিশন ভেক্টর, এটা R1, এটা R2, এটা লিনিয়ার ওয়ান ডাইমেনশনাল চেঞ্জ। তো যদি রোটেশন হয়, তো এইখানে ছিল একটা তার পজিশন ভেক্টর R1, ও থেকে P1 পজিশনে একটু পার্টিকেলটা এখানে চলে গেল, এখন পজিশন ভেক্টর কথা এইখানে, এটা 4 পজিশন ভেক্টর। তো এই পার্টিকুলার পজিশন চেঞ্জ হলো, তার ডিসপ্লেসমেন্ট কোনটা? এটা তো তার ডিসপ্লেসমেন্ট হয়, তো এইটা তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা নাম দিয়েছি ওখানে এস, এই পার্টিকেলটা কথাটা করেছে থিটা, ওখানে একটু অ্যাঙ্গেলটা বড় করে দেখানো আছে, আমি বড় দেখিয়ে দিতে পারি, অসুবিধা নেই। এখানে ধরে নিই কি, এখানে ধরে রেডিয়াসটা ফিক্সড আছে, মানে কি এই ম্যাগনিটিউডটা ফিক্সড আছে, পার্টিকুলার এখান থেকে সাপোজ এই পজিশনে চলে গেল, এই পজিশনে গেল, এটা হচ্ছে P2। তাহলে পার্টিকেলটার পজিশন ভেক্টর চেঞ্জ হলো, R1 পজিশন ভেক্টর থেকে পার্টিকেলটার পজিশন ভেক্টর কত হলো, R2 পজিশনে গেল। পজিশন ভেক্টর কোথা থেকে আমরা মেজার করছি? উইথ রেসপেক্ট টু ও। তাহলে ও এর সাপেক্ষে কণাটির অবস্থান ভেক্টর, স্থান ভেক্টর বাংলায় বলি, এটা হলো অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর R1 ইজ ইকুয়াল টু ও P1, এইটার যে পজিশন ভেক্টর P2 পয়েন্টের, সেটা হচ্ছে R2, যেটা আমরা বলছি ও P2। কি এখন এর ম্যাগনিটিউড, এগুলো সবগুলো তো রেডিয়াসগুলো, সার্কুলার পাতে করছে মানে কি, রেডিয়াস, এটাই হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস। যাক, কিন্তু আমি ভেক্টর চেঞ্জ হচ্ছে, মানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড ফিক্সড আছে, কিন্তু ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। তো এই যে পজিশন ভেক্টর চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, R2 - R1, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট।
যেটা আমরা ওখানে এস বলেছি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি এটা হলো ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্টটা টি টাইমে ঘটছে, তো টি টাইমে পি1 থেকে পি2তে এসেছে, তাহলে এভারেজ ভেলোসিটি কত, ভি অ্যাভারেজ কত হবে ভেক্টর নোটেশন না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ টি টাইমের মধ্যে এই ডিসপ্লেসমেন্টটা হলো। তাহলে কি হলো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভ্যাল। তো এই ডিসপ্লেসমেন্ট আমি ডেল্টা এস, সাপোজ এস লিখেছিলাম, এখন আমি এটাকে ডেল্টা এস লিখছি। ডেল্টা এস লিখতে একটু সুবিধা হয়। কি আমি করলাম কি, নোটেশনটা একটু চেঞ্জ করে এটাকে ডেল্টা এস ভেবে নিলাম সাপোজ, আর এই ডিস্টেন্সটাকে এস লিখে দিলাম, ডিটাকে না লিখে কি লিখলাম, এস লিখে নিলাম। সুবিধা হবে তোমাদের, দেখো একটু পরে আসছি। তাহলে কি হলো, আমার পজিশন ভেক্টরের চেঞ্জ হলো এটা, তার মানে এটাই হলো ডিসপ্লেসমেন্ট। সরণ মানে কি বলছি, কোনো বস্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেলে তার প্রথম এবং শেষ বিন্দু যোগগুলো যে সরলরৈখিক দূরত্ব পাওয়া যায়, যে স্ট্রেট লাইন লেন্থ from line joining from initial to final position is called displacement, সরল is called displacement. এটা হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা পার্টিকেলটা যখন পি1 থেকে পি2 পজিশনে গেল, তখন পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হলো পি1 টু পি2, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ ইকুয়াল টু পি1 টু পি2। ওকে, সুতরাং এটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এরপরে আমরা যেটা আসতে চাই সেটা হচ্ছে কি, এই পার্টিকেলটা পি1 থেকে পি2তে যখন গেল তখন তার ভেলোসিটিরও চেঞ্জ হলো, কারণ ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হলো। তাহলে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হলে একটা এভারেজ এক্সিলারেশনে চলে এলো। আচ্ছা, তাহলে এভারেজ ভেলোসিটি কত, এভারেজ ভেলোসিটি হচ্ছে কি, যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভ্যাল, দ্যাট মিন r2 মাইনাস r1 ডিভাইডেড বাই টি। এখন কেউ যদি ম্যাগনিটিউড বার করতে চায়, তাহলে ম্যাগনিটিউড করতে গেলে কি করতে হবে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড এটা ম্যাগনিটিউড করে নিতে হবে। এই ম্যাগনিটিউডটা তার মানে পি1 পি2 যে লেন্থটা, সেটাই হবে এর ম্যাগনিটিউড, মানে হলো পি1 পি2 লেন্থ বার করতে হবে। পি1 পি2 লেন্থ বার করতে পারলেই আমার কি বেরিয়ে যাবে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বেরোবে। এভারেজ ভেলোসিটি এটা ভেক্টর ফর্মে, কিন্তু এভারেজ ভেলোসিটি যদি আমি ম্যাগনিটিউড চাই, তাহলে তোমার এটা তো হট নিতে হবে, মডিউলাস ম্যাগনিটিউড, কোনো একটা ভেক্টরের এই ভেক্টর তার মান বোঝাতে এইভাবে আমরা লিখি, শুধু এই লিখি বা মড অফ এই কোনো একটা ভেক্টর, এই ভেক্টরের মান বোঝাতে এইভাবে লেখা। ঠিক আছে, এরকম আমরা এখানে নোটেশন ইউজ করছি, এগুলো ভেক্টর যারা ক্লাস করছে নিশ্চয়ই তারা এই ব্যাপারগুলো জানো। তাহলে ভি এভারেজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টি, সুতরাং এটা আমাদের পেয়ে গেলাম এর ম্যাগনিটিউড, মানে ভেলোসিটি এভারেজ ভেলোসিটি মানে পজিশন ভেক্টরের চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। টিটা তো স্কেলার, সুতরাং এর তো আর মড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক, এটা হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি। আচ্ছা, নেক্সট আছে এভারেজ এক্সিলারেশন। এভারেজ এক্সিলারেশন কত হবে, এক্সিলারেশন দ্য পার্টিকেল এভারেজ এক্সিলারেশন কত না, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড এক্সিলারেশন। তাহলে ভি2 হলো এটা ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, দিস ইজ ফাইনাল পজিশন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ মিন অলওয়েজ এটা অনেকেই ভুল করে যে চেঞ্জ মানে আগে পরে বিহেভ করলে হবে না, চেঞ্জ মিন অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ভেলোসিটি চেঞ্জ, rate of change of velocity, here rate of change of velocity is called final velocity minus initial velocity divided by time interval. This is average acceleration. Average acceleration এর ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড অফ average acceleration is the mod of this. এখন এটা কত ভ্যালুটা আসবে আমরা ক্যালকুলেট করতে পারি, ইজিলি ক্যালকুলেট করি, এখনই ক্যালকুলেট করে নিচ্ছি আমরা এটা কত হবে। ঠিক আছে, আমরা এখন ডিসপ্লেসমেন্টটা ফার্স্ট করে নিই। ডিস্টেন্স ট্রাভেলটাকে তোমরা করে নিতে পারো, এসটা তো কোনো ব্যাপারই নেই, এসটা কোথা থেকে করে দেবে, এটা একটা জাস্ট সার্কুলার একটা প্রপার্টি লাগিয়ে দিলেই হয়। ডিস্টেন্স ট্রাভেল কোথা থেকে কি প্রপার্টি, কোনো একটা সার্কুলার যে আর্ক লেন্থটা যদি আমার জানি এস হয়, এখানে যদি রেডিয়ান ইউনিটে, অ্যাঙ্গেলটাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে দিতে হবে, যদি এটা রেডিয়ান ইউনিটে অ্যাঙ্গেল থিটা হয়, এটা যদি তার রেডিয়াস সার্কেল হয়, তাহলে অ্যাঙ্গেল in radian theta equal to arc length divided by radius. So S is equal to R into theta. This is the distance traveled. This is the distance. Here this is the distance. So distance is equal to R into theta. এটা তো কোনো ব্যাপারই নেই, এটা করে নেওয়া যায়। এখন যদি কেউ বলে যে অ্যাভারেজ স্পিড কত, যে পার্টিকেলটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে তার তো অ্যাভারেজ তো অলওয়েজ ওটাই থাকবে, ভি থাকবে, তার তো চেঞ্জ হচ্ছে না, তাহলে স্পিডটা কনস্ট্যান্ট, এখানে ভেলোসিটি ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, এটা স্পিড তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলে নিই, আরেকটা পয়েন্ট যেটা সেটা হলো কি, ভেলোসিটির সাথে যেমন ফোর্স পারপেন্ডিকুলার, আবার তো ভেলোসিটি
তো ডিসপ্লেসমেন্টের প্যারালাল এখানে, তাহলে ফোর্সটা হলো সেন্ট্রিপিটাল ফোর্সটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট মানে ডেল্টা এস, এখানে যেটা আমরা রেডিয়াস ভেক্টর, এখানে আর পজিশন ভেক্টর যেটা আমরা আর রেডিয়াস ভেক্টর পজিশন ভেক্টর, ঠিক এখানে পজিশন ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ যেটা আমরা ওর থেকে পি এর দিকে যে লাইন, ওই পজিশন ভেক্টর থেকে, এখানে পজিশন ভেক্টরে চেঞ্জ হলেই তো ডিসপ্লেসমেন্ট হয়। তো আমাদের পজিশন ভেক্টরটাকেই পজিশন বা ডিস্টেন্স বা পজিশনের চেঞ্জ এটাকে আমরা ইন্ডিকেট করছি ওই ও থেকে পি ওয়ান, ও থেকে পি টু, এটা হলো আমরা একটা পজিশনে আর ওয়ান, একটা পজিশন আর টু বলেছি, ঠিক আছে, সেটা নয় আলাদা আলাদা পজিশনকে নোট করার জন্য। এখন আমরা চলে আসি যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত আসবে। তাহলে আমাদের কি হলো, এখন এটা হয়ে গেল ডিস্টেন্সটা হলো। কেউ যদি বলে কি আমি দেখবো যে সার্কুলার পাথে যে কনস্ট্যান্ট স্পিডে ঘুরলেই যে অ্যাভারেজটা ওটারই সমান হয়, ভি এরই সমান হবে, দেখে দেওয়া যায় কী করে দেখাবো না, এস সব এভারেজ স্পিড আমি করছি, ভি স্পিড অ্যাভারেজ, এটা স্পিডের এভারেজ করছি, স্পিড কত ডিস্টেন্স গেছে না এস ডিস্টেন্স গেছে, ঠিক আছে, এস ডিস্টেন্স গেছে কত টাইমে গেছে, সাপোজ টি টাইমে গেছে। কারণ টি টাইমে যদি এস ডিস্টেন্স যায় তাহলে টি টাইমেতে এই থিটা অ্যাঙ্গেলটা করেছে, টি টাইমেতে এখান থেকে পার্টিকেলটা এখানে গেছে, তাহলে এটাই তো টি টাইমে এই অ্যাঙ্গেলটা করেছে। তাহলে এই ডিস্টেন্সটা যদি টি টাইমে যায় তাহলে স্পিড কত, এইটুকু যেতে যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না, তাহলে এটা হচ্ছে স্পিড। তো এটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এক কাজ করি, আমার এই টি টাইমে যদি এই অ্যাঙ্গেলটা করে থাকে তাহলে ভি এভারেজ হচ্ছে এস বাই টি। এখন এসটাকে আমরা আর থিটা দিয়ে এখানে পেয়েছি, আর থিটা বাই টি হলো, এস ইকুয়াল টু আর থিটা দেন টি। এখন আমাদের আর একটা জিনিস জানা রয়েছে যে যদি কোনো পার্টিকেল সার্কেল পাথে ঘুরে তাহলে কি হয় না, সেই পার্টিকেলটার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে কথা থাকে, এটা পরে আসবো আমরা সার্কুলার মোশন যখন পড়বো। সার্কুলার মোশন নিয়ে আছি আমরা, টি টাইমে যদি থিটা অ্যাঙ্গেল ফর্ম পড়ে তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়ালস টু হয় থিটা বাই টি। কি কত আমরা যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি সরি লিনিয়ার ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা ইজ ভেলোসিটি। এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অলসো ভেক্টর, one theta is very small and along the axial vector in perpendicular direction হবে, সেটা আমরা পরে আলোচনা করবো আরো ডিটেইলস। যাই ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তো এইখান থেকে আমরা ওমেগা ইকুয়াল টু ভি, ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এই সকল রিলেশনগুলো এস্টাবলিশ করতেই পারি। তো সেটা যদি হয় তাহলে এখানে এই যে থিটা বাই টি যেটা ওমেগা আমরা বলছি, তাহলে এখান থেকে পাচ্ছি কি থিটা বাই টি সমানি ওমেগা, আবার ওমেগা সমানি ভি বাই আর। তাহলে কি দাঁড়ালো এখান থেকে ওই যে টাইমের যে ব্যাপারটা থিটা বাই টি, এখানে চলে এসছে ভি বাই আর। তাহলে এখানে কথা হবে আর ইন্টু থিটা ইকুয়াল টু ভি বাই আর, থিটা বাই টি এর ভ্যালুটা আমরা পুট করলাম, তাহলে আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি এলো। তাহলে এটা প্রুভের কোনো প্রয়োজনই নেই, কারণ কনস্ট্যান্ট স্পিডে যখন ঘুরে পার্টিকেল তখন তার এভারেজটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর এভারেজ তো সেটাই হবে, তাই না, এটা তো প্রুভের কোনো প্রয়োজন নেই, তা করে দিলাম। নেক্সট আমরা চলে আসছি, তাহলে আমার টাইম কত লাগছে, যে একটা পার্টিকেল যদি থিটা অ্যাঙ্গেল করে ভি স্পিডে যায় তাহলে ওই এস ডিস্টেন্সটা যেতে কত টাইম লাগবে। তো টাইম রিকোয়ার্ড টু ট্রাভেল দ্য পার্টিকেল বাই ডিস্টেন্স এস, সেটা কত না টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, কি অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি। তো টি সমান কত না টি এস সমান তো আর থিটা বাই ভি, এটা হচ্ছে টাইম। আমরা সমস্ত ব্যাপারটাকে চাইছি আর থিটা এবং ভি এর টার্মে এক্সপ্রেস করতে। টিটা আমি ধরে নিয়েছি, আমি ধরি পি ওয়ান থেকে পি টুতে গেছে টি টার্ম, সেই টার্মটি কত না ক্যালকুলেট করে নিলাম। আমরা চাইছি না যে একটা আননোন টার্মে আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা আসুক, আমরা সবসময় আর থিটা ভি এর টার্মে পুরো ডেরিভেশনটা করতেছি। তাহলে কি হলো, এটা হলো এস আমার হয়ে গেল, যেটা ডিস্টেন্স ট্রাভেল হলো, এটা হচ্ছে তোমার ডিস্টেন্স ট্রাভেল বা যেটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলে থাকি, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড, এটা অ্যাভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, সরি অ্যাভারেজ ভেলোসিটি। এটা কি হলো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, এখানে আছে অ্যাক্সিলারেশন, এটা ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন। Okay, this is average acceleration. Now, at first we calculate the displacement. Distance তো হয়ে গেছে, displacement এগুলো আমরা বুঝলাম।
Change in position vector is called displacement. Change in position vector. Suppose this is a vector r1 and this is another vector r2. This is another vector r2. This is r2. Here is r1 and this is r2. An angle between r1 and r2 is theta. So, what is the value of r2 minus r1? To calculate the r2 minus r1, we extend the vector on backward direction. This is minus r1. This is 180 degree minus theta. 180 degree minus theta. So, the resultant of r2 and minus r1, that is the delta is. Delta is equal to resultant of r2 plus of minus r1, that is equal to r2 minus r1. সুতরাং আমরা যদি এই ভেক্টরকে অপোজিট দিকে নিয়ে নিই, তারপরে সে অপোজিট ভেক্টরের সাথে r2 কে অ্যাড করি, কি r2 এর সাথে r1 এর অপোজিট ভেক্টর অ্যাড করি, তার মানে অ্যাকচুয়ালি r2 থেকে r1 কে সাবট্রাক্ট করছি, তাহলে আমি এই এস ভেক্টরটা পেয়ে যাব। এখন এই অ্যাঙ্গেলটা কত হলো? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। যারা ভেক্টরের সাবট্রাকশন শিখুনি তারা এখান থেকে শিখে নিতে পারে, এটাই ভেক্টর সাবট্রাকশনের টেকনিক। এখন কি হলো, এখন এই এস এর ম্যাগনিটিউড আমি তো চাইছি ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হলো, পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, তো চেঞ্জ ইন পজিশনের ম্যাগনিটিউড, তাহলে এর ম্যাগনিটিউড হচ্ছে এর ম্যাগনিটিউড। এখন আমরা জানি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে গেলে যে ফর্মুলা আছে, যে রেজাল্টেন্ট, এরকম আমাদের ট্রায়াঙ্গেল ল, প্যারালালোগ্রাম ল, এটা রয়েছে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। এটা যদি তোমার রেজাল্টেন্ট হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ট্রায়াঙ্গেল লতে কি বলে? ট্রায়াঙ্গেল লতে বলছে যে কোনো ত্রিভুজের দুটো বাহু, একই ক্রমের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যেটা তৃতীয় বাহু, এটা এ, এটা যদি বি হয়, তাহলে এই ভেক্টরটা রেজাল্টেন্ট হবে আর, এটা ট্রায়াঙ্গেল। আবার প্যারালালোগ্রাম ল কি বলছে, যে কোনো সামান্তরিকের সূত্র, এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে এই সামান্তরিকের ছেদ, এই দুই ভর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, এদের লব্ধি হবে, অর্থাৎ রেজাল্ট হবে এ প্লাস বি। তো এটা তো ওটাই আসবে, একই জিনিস গড়িয়ে ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রে বলা হয়। এটা থিটা যদি হয়, এটাও থিটা হবে, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করবে, এটা একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসবে, এটা হবে বি কস থিটা, এটা হবে বি সাইন থিটা, সরি এটা হবে বি কস থিটা, এটা হবে বি কস থিটা, এটা আসবে তোমার বি সাইন থিটা, ঠিক আছে, এটা থিটা, এটা ম্যাগনিটিউড বি, আর এটা তো অলরেডি তোমার এ রয়েছে, কি? তাহলে এটা যদি তুমি রেজাল্ট করে নাও, তাহলে তোমার এই রেজাল্টের এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এলো, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থেকে কি করবে, এ প্লাস বি কস থিটার এটা বেস, এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার সূত্র যদি লাগাও, তাহলে আর স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে যেটা রেজাল্ট পাওয়া যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। এটা তোমরা করে দেখে নিতে পারো। তাহলে আরটা কত? তাহলে আর ইকুয়াল আন্ডার রুট অফ দিস, কি এটা আর হয়ে গেল। এটা হচ্ছে যখন অ্যাঙ্গেলটা থিটা, তখন এটা। এখন এদের মাঝে আমি যোগই করছি, এখানে ভেক্টর রেডিয়েশনই হচ্ছে, কিন্তু অপোজিট ভেক্টর রেডিয়েশন, কিন্তু আমাকে অপোজিট ভেক্টরের সাথে ওই অরিজিনাল ভেক্টরের অ্যাঙ্গেলটা নিতে হবে। এখানে যেমন অ্যাঙ্গেল থিটা, এটা সাপোজ আমার থিটা ড্যাশ অ্যাঙ্গেল, দিস ইজ থিটা ড্যাশ। তাহলে আমার এই r1 আর r2, এখানে কিন্তু শুধু ম্যাগনিটিউড বসবে, নট ডিরেকশন থাকবে না, শুধু ম্যাগনিটিউডটা নিতে হবে, এই ফর্মুলাটা ইউজ করবে এখানে। তাহলে এখানে কি হবে, তার ডেল্টা এস এর ম্যাগনিটিউড কত? ডেল্টা এস এর ম্যাগনিটিউড যেটা হবে সেটা কত? রুট ওভার অফ r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2 cos of theta dash. Here theta dash is equal to 180 degree minus theta. Here theta dash is equal to 180 degree minus theta. Putting the value of theta dash 180 degree minus theta. Sorry. 180 degree minus theta. This is 180 degree minus theta. Cos of 180 degree minus theta, যারা trigonometry করে নিয়েছে অলরেডি জানো, sin of 180 degree minus theta plus sin theta, but cos of 180 degree minus theta is minus cos of theta. So this is minus cos theta. তাহলে কি দাঁড়ালো, এটা minus cos theta হলো, আমি এখানে লিখে নিলাম minus cos of theta, এটা cos of theta minus cos of theta, মাইনাসটা এখানে দিলাম, এখানে থিটা থাকলো। আমার বোর্ডে জায়গা কম রয়েছে তাই আমি বারবার এখানটাতে মুছে লিখে দিচ্ছি। তাহলে কি হলো, যে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। এখন আমরা তো আগেই বলেছি যে r1 এর ম্যাগনিটিউডটাও আর r2 এর ম্যাগনিটিউডটাও তো আর, যেহেতু এটা রেডিয়াস, এই দুটো তো কনস্ট্যান্ট,
কি রেডিয়াস ঘুরলেও তো রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে না, ফিক্সড রেডিয়াসে ঘুরছে। তাহলে এই R1 R2 এগুলো তো ম্যাগনিটিউড, এগুলোকে আমরা এখানে পুট করে দিই, দেখা যায় কী আসে। তাহলে কী এলো, আমি এখানে পরিষ্কার করে লিখি, উপরটাই করি। তাহলে আমার যেটা দাঁড়ালো, এই টাইমটা পরে দরকার হবে, আমি এটা পাশে লিখে রাখি যে আমার টাইম যেটা পেলাম, যে থিটা অ্যাঙ্গেল ফর্ম করতে যে টাইমটা লাগে, সেই টাইমটা হলো S/V ইজ ইকুয়াল টু S মানে R থিটা বাই V, এটা হচ্ছে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রোটেশন বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। আর যেটা হয় আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। আর এস যেটা আমরা বলেছিলাম S মানে R থিটা, এটা তো ওখানে লিখে আছে, এটা আমরা বুঝে নিলাম। এরপর আমি চলে আসি যে রেজাল্টে ক্যালকুলেট করছি, এটা এখানে লিখি এখানে। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডেল্টা এস এর মোট ভ্যালু কত হবে না, রুট ওভার অফ R1 R2 সবারই ভ্যালু কত আর। নাও পুটিং দ্য ভ্যালু অফ R1 and R2 in this equation we get R square plus R square minus 2R into R square into cos of theta. This is cos theta. Now this is equal to 2R square, here R square square 2R square, here 2R square, taking 2R square common 1 minus cos of theta. আমরা এখানে আরেকটা ট্রিগোনোমেট্রি ফর্মুলা জানতে হবে। তাহলে আমরা কি কি ফর্মুলা অ্যাপ্লাই করছি ট্রিগোনোমেট্রি? এক নম্বরে করলাম আমরা cos of 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cos of theta, এটা আমরা অ্যাপ্লাই করেছি। কি এই ফর্মুলাটা আমাদের দরকার হচ্ছে। আরেকটি ফর্মুলা আমাদের দরকার হচ্ছে, সেটা কি, যেটা হচ্ছে cos of 2 থিটার ফর্মুলা। cos of 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা মাধ্যমিকে পড়েছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়, কিন্তু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে cos of 2 থিটা। এখন এটাকে আমি যদি টোটালি কসেই রাখতে চাই, তাহলে সাইনটাকে 1 মাইনাস cos স্কয়ার যদি আবার করে নিই, তাহলে এখানে আসবে মাইনাস 1, আবার মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার থিটা হবে। তো cos of 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আবার তুমি যদি সাইনে কনভার্ট করো না, তাহলে এটা আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। কি এগুলো সব করে দেয়। আবার এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো যে 1 মাইনাস cos of 2 থিটা কত আছে দেখি, তাহলে 1 মাইনাস cos of 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা হলো। আবার তোমার যদি মনে হয় যে cos of এটাকে আমরা করতে চাইছি, এটাকে লেফট নিয়ে চলে আসছি, তাহলে 1 প্লাস cos 2 থিটা কত হয়, 1 প্লাস cos 2 থিটা কত হয় দেখে নিই, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এগুলো হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। এখন আমার এখানে থিটা আছে, যদি 2 থিটা হলে ওই ফর্মুলা হয়, তাহলে থিটা থাকলে তো তাদের হাফ হচ্ছে, তাহলে এখানে হাফ ফর্মুলাটা লিখে নিতে হবে, তাই না? তাহলে কি এলো, রুট ওভার অফ 2R স্কয়ার ইন্টু 1 মাইনাস cos থিটা, তো 2 sin স্কয়ার থিটা হয়, 1 মাইনাস cos 2 থিটা হলে, এটা 2 থিটা হলে থিটা, তাহলে আমার এখানে আছে কত থিটা। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে না, 2 sin স্কয়ার থিটা বাই 2 হাফ, অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাচ্ছে, তাই না? এখন 2 2 হয় 4, 4 রুটের বাইরে এসে হলো 2, আর স্কয়ারের রুটের বাইরে এলো আর, সাইন স্কয়ার রুটের বাইরে এলে সাইন হলো। তাহলে রেজাল্টটা দাঁড়ালো আমার যেটা ফাইনালি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। কি ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তো তোমার r2 - r1, এর তো একটা ডিরেকশন আছে, সেটা কোন দিকে না, এটা এই ডিরেকশনে। কিন্তু আমরা যদি ম্যাগনিটিউডটা বলি, তার মানে ওই লেন্থটা কত, সেটা হচ্ছে এটা। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, শুধু এখানেই নয়, এটা অনেক জায়গায় কাজে লাগে। দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর শুধুমাত্র যদি রোটেশন হয়, যদি কোনো একটা ভেক্টর শুধুমাত্র তার ডিরেকশন চেঞ্জ করে, যদি শুধু ডিরেকশন চেঞ্জ করে, তার ম্যাগনিটিউড চেঞ্জ না হয়, যেমন একটা পজিশন ভেক্টর r1 থেকে এরকমভাবে ঘুরতে ঘুরতে কোথায় গেল, এখানে কী করলো, এর তো যা আছে তাই ভেক্টরটা এরকমই আছে, শুধুমাত্র তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ভেক্টরের চেঞ্জ হচ্ছে এটা। যদি কোনো ভেক্টর, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এটা করা যায়, যে কোনো ভেক্টরের যদি তোমার শুধু ডিরেকশন চেঞ্জ হয়, ম্যাগনিটিউড চেঞ্জ না হয়, তাহলে সেই ভেক্টরের চেঞ্জটা কত, চেঞ্জ, এই যে চেঞ্জ, এটাতে চেঞ্জটার ম্যাগনিটিউড বার করলাম, তার ম্যাগনিটিউড বেরোলে কত, 2r sin of থিটা বাই 2। এটা আমার একটা খুব স্ট্যান্ডার্ড ফর্মুলা। যদি ভেলোসিটি চেঞ্জ করি, তাহলে এখন আমি এটা করে নিতে পারি ডেল্টা ভি, কমন ভেক্টরের ফর্মুলা। ঠিক আছে, ওখানে তো আমার v1 ভেক্টর ভেলোসিটির যা ম্যাগনিটিউড, এখানে ভেলোসিটির ম্যাগনিটিউড তাই সমান, সেটাই তো স্পিড, ভেলোসিটির ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট, সেটা তো আমরা ভি বলেছি। তাহলে এখানে এই r1 r2 জায়গায় তখন চলে আসবে v1 v2, এটাও একই রকম আসবে, কারণ যদি ট্যানজেন্টগুলো যদি ওই রেডিয়াস ভেক্টরের সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে, তাহলে ভেলোসিটি ভেক্টর রেডিয়াস ভেক্টর যতটা অ্যাঙ্গেলে ঘুরবে, ওই r1 v1 আর v2 যে ভেলোসিটি ভেক্টরগুলো ঠিক ততটাই অ্যাঙ্গেলে ঘুরবে। অর্থাৎ এখানে যেমন আমরা r1 r2 মাঝে অ্যাঙ্গেলটা থিটা দেখালাম, ঠিক একই রকম আমরা যদি ওটাকে এক্সটেন্ড করি, ওই v2টাকে এক্সটেন্ড করি, v1টাকে যদি চালিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই অ্যাঙ্গেলটা, এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটুকু, এটা অনেকে বলে যে কীভাবে হলো। তাহলে কী করলাম, আমি এটাকে এদিকে v1 দিয়ে দিলাম,
v1 ভেক্টর। আর এইখান থেকে পার্টিকেল এখানে যখন এসছে তখন তার ভেলোসিটি ভেক্টর এইদিকে, এটা হচ্ছে v2 ভেক্টর। এখন v1 এর এই p1 পজিশন আর এই p2 পজিশন এইখান থেকে এখানে এসে এই অ্যাঙ্গেলটা থিটা হলো, বাস এটা আমার থিটা আমাদের ফিগারে দেখানো হচ্ছে থিটা। এখন এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটি ডিরেকশনে এই v2 ভেলোসিটি ডিরেকশনের অ্যাঙ্গেল কত, তাহলে আমাকে এইটার অ্যাঙ্গেল বার করতে গেলে v1 ভেক্টরকে আর v2 ভেক্টরকে কি করতে হবে না একটুকু এক্সটেন্ড করে একই জায়গায় নিয়ে আসি যাতে করে অ্যাঙ্গেলটা আমরা খুঁজে পাই। তাহলে আমরা কোনো একটা ভেক্টরকে কি করি তার লাইন বরাবর শিফট করতে পারি এদিক ওদিক, মানে ডিরেকশনকে ঠিক রেখে ম্যাগনিটিউডকে ঠিক রেখে তো সরাতেই পারি আমি। এদিকে 5 নিউটন যদি ফোর্স হয় কি এদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তাই এখানে থাকলে 5 মিটার পার ডিরেকশন সেম রাখে শিফট করতে পারি। আবার প্যারালালও শিফট করা যায়, এই যে এগুলোকে কোলিনিয়ার ভেক্টর বলে, কোলিনিয়ার ভেক্টরগুলোকে শিফট করা যায়। যাক আমরা এইখানে চলে আসি, এটাকে এখানে চলে এলাম, আমি এটাকে সাপোজ এখানে শিফট করে এই v2 ভেক্টরটাকে সাপোজ এখানে নিয়ে এলাম। কি আমি v2 ভেক্টরটাকে কোথায় নিয়ে এলাম, এটা হলো আমার v2 ভেক্টর, এটা শিফটিং করলাম, শিফটিং করে এখানে সাপোজ এলো, তাহলে এটা হলো আমার v2 ভেক্টর। এদিকেও থাকতে পারে বেশি যেমন আছে তার ম্যাগনিটিউড যে অনুযায়ী সেই অনুযায়ী তার লেন্থ হবে, ব্যাস এটা হচ্ছে v2। আর এই ভেক্টরটাকে শিফট করে কি করলাম, এখান থেকে এখানে নিয়ে চলে গেলাম, এদিকে শিফট করে এখানে নিয়ে এলাম, তাহলে এইটা হচ্ছে v1 এর ডিরেকশন, এটা হলো v2 ডিরেকশন, কি তাই না? এখন এইটা তো এইভাবে ছিল, তাহলে এটা তো v1 এর ডিরেকশন, এটা তো এইখানে ছিল এই দিকে ছিল ডিরেকশন, তাহলে v1 আর v2 এর মাঝের অ্যাঙ্গেলটা কত? এটা কিন্তু v1 v2 এর মাঝের অ্যাঙ্গেল নয়, v1 v2 এর মাঝের অ্যাঙ্গেল সেটাই হবে যে পয়েন্ট থেকে ভেক্টরগুলো বেরিয়ে যাচ্ছে সেইখানে যদি আমি দুটো হাতকে ছড়িয়ে দিই এইভাবে, তাহলে সম্মুখে যে অ্যাঙ্গেলটা করবে আমার পিছনের দিকের অ্যাঙ্গেল হবে না, পিছনের দিকের অ্যাঙ্গেল হবে না, আমরা হাত দুটোকে খুব বেশি না 180 ডিগ্রি বেশি অ্যাঙ্গেল ভেক্টরে ধরা হবে না। কেন 180 ডিগ্রি বেশি? আমরা তো পিছন দিকে হাত নিয়ে যেতে পারবো না। আমি স্টুডেন্টদেরকে বলি এটা মনে রাখবে, তাহলে খুব মনে থাকবে, সামনের অ্যাঙ্গেলটা মনে রাখবে। তাহলে এইটা কি হলো, এটা v1 এটা v2, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে v1 আর v2 মাঝের অ্যাঙ্গেল থিটা, আর r1 আর 2 মাঝের অ্যাঙ্গেল থিটা। সুতরাং ব্যাপারটা হলো কি, তোমরা জিওমেট্রি দিয়ে করে দেখে নেবে, এটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্সিয়াল ডিরেকশন, এটা তোমার 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 90 এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো, এটা কত হলো 90 90 180 চলে গেল, তাহলে এই দুটোই মিলে তোমার হচ্ছে 180 হতে হবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, তো এটা যদি 90 মাইনাস থিটা হয় টোটালটা তো 180, তাহলে টোটালটা 180 যদি হয় এই টোটাল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি, সরি কোথায় বললাম এটা, এটা 90 এটা 90 90 90 180 হলো, 180 হলো, এটা থিটা এটা থিটা এটা থিটা, আর এটাতে মিলে এটা থিটাই মিলে 180 হতে হবে, সরি 90 লেখা হয়ে গেছে, এটা 180 হবে, 180 হবে 180, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি 180 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে তার সঙ্গে আরও থিটা অ্যাড করছে দিয়ে তার 180 পেতে হবে, সুতরাং এটা আমার কি থিটা চলে আসছে না? ঠিক, তাহলে আমরা বুঝে নিলাম যে v1 v2 এর মাঝে অ্যাঙ্গেলটা হয়ে গেল থিটা। কি ক্লিয়ার? একটু চেষ্টা করো তোমরা বাড়িতে দেখে নেবে। এরপর আমি যে জায়গাটাকে আসতে চাই, তাহলে আমি কি পেয়ে গেলাম, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে v1 v2, তাহলে এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করবো। এগুলোকে কি লিখে দেবো, ভি ক্যালকুলেশনের জন্য এটা কি করবো, এটাকে যখন ডেল্টা ভি মানে ভেলোসিটি চেঞ্জ বার করতে চাইছি, ভেলোসিটি চেঞ্জ তার ম্যাগনিটিউড, এটা v1 স্কোয়ার হবে, এটা তখন হয়ে যাবে v2 স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার v1, এটা হয়ে যাবে v2, কি v1 v2 এই স্কোয়ার করে কত আসবে, ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তোমরা দেখে নেবে, এটা করে দেখতে পাওয়া যাবে কত আসছে জানো, 2v sin of theta by 2, ঠিক এটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ। তাহলে পজিশন ভেক্টরের চেঞ্জের ম্যাগনিটিউড মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, ভেলোসিটি ভেক্টরের চেঞ্জের ম্যাগনিটিউড পেলাম। এবার একে যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পেলে আমরা কি পাবো, এক্সেলারেশন পাবো। তাহলে এটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা কি পেলাম, ডিস্টেন্স ট্রাভেলটা হয়ে গেছে s ইজ ইকুয়াল টু r থিটা, থিটা অ্যাঙ্গেলে পড়েছে s ইকুয়াল টু r থিটা। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি যে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, তার ভ্যালুটা আমরা বার করলাম এইভাবে করে করে, কোথায় এলো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হলো। তারপরে আমরা যেটা এলাম সেটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বার করলাম, তাহলে ভেলোসিটি চেঞ্জটা বার করলাম, তাহলে এখান থেকে পাবো কি, ভেলোসিটি চেঞ্জ বার করলে এক্সিলারেশন, এভারেজ এক্সিলারেশন পাবো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। আচ্ছা আরেকটা কি এভারেজ ভেলোসিটি পাবো, কারণ এভারেজ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা বলছি এখানে কি একটা টাইম ইন্টারভ্যালে, তাহলে এভারেজ ভেলোসিটিও পাবো। তাহলে এভারেজ এরপরে আমাদের কাজ, তাহলে কী কী পেয়ে গেছি আমরা, ডিস্টেন্স হয়ে গেছে, আর একটু নোট করে নাও তোমরা, একটু নোট করে নাও কী কী ফর্মুলাগুলো আমরা পেলাম। এটা খেয়াল রাখবে যে কোনো একটা ভেক্টরের শুধুমাত্র যদি ডিরেকশন চেঞ্জ হয়, তোমার ম্যাগনিটিউড চেঞ্জ না হয়, তাহলে সেই ভেক্টরের চেঞ্জটা
টু ইন্টু সেই রিয়াক্টর ইন্টু এটা হবে। আচ্ছা, আরেকটা বলে নিই, আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, সেটা তোমাদের বলে নিই। তাহলে আমরা এগুলো তো পেয়ে গেলাম। তাহলে ডেল্টা এস এর ভ্যালুটা হলো এটা একটা ফর্মুলা পাওয়া গেল, এটা একটা ফর্মুলা পাওয়া গেল, এটা একটা, আর এটা একটা ফর্মুলা। জাস্ট আমি ফর্মুলাগুলো বক্স দিলাম, নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 3 ইকুয়েশন, নাম্বার 4 ইকুয়েশন। কি ঠিক আছে? এরপর আমি যে কথাটা বলতে চাইছি যে এভারেজ ভেলোসিটি, এভারেজ অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কত হবে। তাহলে এভারেজ ভেলোসিটি এবার আসছি আমরা ভি এভারেজ, ভি এভারেজ, ভি এভারেজ, এভারেজটা কত না, ওই যে টাইমটা, ওই টাইমের মধ্যে যে ডিসপ্লেসমেন্টটা হলো, তাহলে S2 মাইনাস S1 যে ডিসপ্লেসমেন্টটা হলো, যে টাইম ইন্টারভ্যালের মধ্যে হলো, তার এভারেজ হলো। তার টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল টাইম টেকেন, টোটাল টাইম ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে তার স্মরণ হলো, মোট স্মরণ বাই মোট সময়। তো মোট স্মরণ তো S2 মাইনাস S1, S2 মাইনাস S1 এর আমি মড চাইছি। তো S2 মাইনাস S1 মানে তো ডেল্টা এস, তার মড চাইছি, ডিভাইডেড বাই টি চাইছি। কি ঠিক করে নিলাম। এখন ডেল্টা এস এর ভ্যালুটা এখানে মানে বসিয়ে দিই, তাহলে কত হলো 2r সাইন অফ থিটা বাই 2 ডিভাইডেড বাই টি। টি তো আমাদের করাই ছিল আগে, ওই যে ওখানে করা আছে, টি সমান এস ডিস্টেন্স গেছে কার পাথে, যেটা হচ্ছে আর থিটা, তাকে ভি স্পিডে গেছে, তার টাইম লেগেছে কত, আর থিটা বাই ভি, ওটা এখানে বসিয়ে দিই, এটা হলো আর থিটা বাই ভি। সুতরাং এইখান থেকে আরটা ক্যান্সেল হলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 2v বাই থিটা ইন্টু সাইন অফ থিটা বাই 2। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিচিউডের ফর্মুলা। এটা অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিচিউড, ভি অ্যাভারেজ। কি নোট করো তোমরা, এটা হলো অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা। যে কোনোটা তোমার ভেরিফাই করবো, আমি পরে ভেরিফিকেশন আসছি, সেটা আর খুব ভালো লাগবে দেখতে পাবে। এখন আমরা যেটা আসছি অ্যাভারেজ ভেলোসিটি ম্যাগনিচিউড পেলাম, এবারে এভারেজ অ্যাক্সেলারেশনের ম্যাগনিচিউডটা করে নিই, তারপরে আমরা সেগুলো ভেরিফিকেশনের কথা আসছি। এভারেজ অ্যাক্সেলারেশন, তাহলে ভেলোসিটি চেঞ্জ পেয়েছি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড এভারেজ অ্যাক্সেলারেশন, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড এভারেজ ভেলোসিটি, তাই না? এখন এভারেজ ভেলোসিটি আমরা পেয়ে গেছি, এভারেজ অ্যাক্সেলারেশন চলে আসছি। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে নিতে হচ্ছে আমাকে, এটা একটু মুছে নিলাম। নেক্সট, তাহলে আমাদের যে পর্যন্ত আলোচনা হলো সেটা নিশ্চয়ই বোঝা গেছে। এখন তো লকডাউন পিরিয়ড চলছে, বাড়িতে বসে থাকা খুব মুশকিল। আমি চেয়েছি ছাত্রছাত্রীরা যদি আমার ক্লাস অনলাইনে করে অনেক হয়তো সাহায্য পাবে, বাড়িতে পড়াশোনা ছাত্ররা করুক, এটা আমি চাই। আমার স্কুল কাঞ্চনপুর, একটু গ্রামের দিকে ইন্টেরিয়ার জায়গা, সেখানে ছাত্রছাত্রীদেরকে আমি বলেছি যদি তোমরা কেউ ক্লাস করতে চাও আমার ক্লাসে, ফ্রি অফ কস্ট, অবশ্যই ফ্রি অফ কস্ট, জয়েন করতে পারো ক্লাসে। নিজেদের যে কোনো ডাউট যে কোনো টাইম বলবে, আমি সেই সময় বাড়িতে